সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি সেকেন্ড টার্ম এক্সামিনেশনের উদ্দেশ্যে একটি সাজেশন ভিত্তিক আলোচনা নিয়ে এসেছি। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আলোক চ্যাপ্টারের ওপর এই ভিডিওটা প্রস্তুত করেছি। এসো সরাসরি আলোচনা করা যাক। এদের মধ্যে কোনটি অপ্রভ অর্থাৎ আলোর উৎস নয়? সূর্য, চন্দ্র, তারা, জোনাকি? উত্তরটা হলো চন্দ্র, কারণ চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের থেকে আলো পায় আর সেই আলোই আমরা দেখি। কোনটি অস্বচ্ছ মাধ্যম? বায়ু, জল, ট্রেসিং পেপার? ট্রেসিং পেপার হলো অস্বচ্ছ মাধ্যম। কোনটি ঠিক? আলো সরলরেখায় গমন করে না। আলো সরলরেখায় গমন করে, তাহলে ঠিকটা হলো করে নাটা হলো ভুল। প্রচ্ছায়া ও উপচ্ছায়া কি? একটা আলোর উৎসের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা হয়, তারপরে যদি পেছনে একটা পর্দা দেওয়া হয়, তাহলে তার একটা গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশ দেখতে পাওয়া যাবে পর্দাতে। ওই গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশটি হলো প্রচ্ছায়া বা ছায়া। আর প্রচ্ছায়াকে ঘিরে দেখা যাবে হালকা গাঢ় আর একটি অংশ, সেটিকে বলা হচ্ছে উপচ্ছায়া। তোমরা বাড়িতে রাত্রে দেওয়ালের পাশে যদি হাতটাকে এইভাবে ধরো, তাহলে পেছনে খুব পরিষ্কারভাবে আমি হাতটা ধরলাম, দেখো একটা অন্ধকারাচ্ছন্ন অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই গাঢ় অংশটা হলো ছায়া বা প্রচ্ছায়া। আর চারদিকে যে হালকা গাঢ় একটা অংশ দেখা যাবে, সেটাই হলো উপচ্ছায়া। আলোক উৎস ড্যাশ হলে উপচ্ছায়া গঠিত হয়। আলোক উৎস বিস্তৃত হলে অর্থাৎ অনেকটা দূর থেকে পড়লে উপচ্ছায়া দেখতে পাওয়া যায়। যদি বিস্তৃত না হয়, কাছের থেকে আলোক উৎস হয়, তাহলে সেখানে আমরা ছায়া বা প্রচ্ছায়া গঠন দেখতে পাবো। আলোক উৎস ও বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে ছায়ার দৈর্ঘ্য বাড়বে না কমবে? আলোক উৎস আর বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে ছায়ার দৈর্ঘ্য ছোট হবে, আর আলোক উৎস আর বস্তুর মধ্যে দূরত্ব কমলে ছায়ার দৈর্ঘ্য বড় হবে। সমতল দর্পণে আলোক রশ্মি নিয়মিত প্রতিফলনের সময় আপতন কোণের মান 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান যা হয়, প্রতিফলন কোণের মানও সেটাই হবে, অর্থাৎ 45 ডিগ্রি। মসৃণ ও সমতল তলে আলোর প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। অমসৃণ আর অসমতল অমসৃণ অসমতল তলে আলোর প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলন। আলোর প্রতিসরণের জন্য একটি বা দুটি মাধ্যমের প্রয়োজন হয়। কোনটি ঠিক? আলোর প্রতিসরণের জন্য দুটি মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ এইটাই হলো ঠিক। এই দুটি মাধ্যমের প্রয়োজন হয়, এটা ঠিক।
আয়নার সামনে বস্তুর সাইজ প্রতিবিম্বের সাইজ সমান অসমান হয়, কোনটা ঠিক? আয়নার সামনে বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ সমান হয়। আয়নার সামনে বস্তুর থেকে আয়নার দূরত্ব আর আয়নার থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়? সমান হয় না। কোনটি ঠিক? সমান হয়। অর্থাৎ বস্তু থেকে আয়নার দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়? হয় না। কোনটি ঠিক? পার্শ্বীয় পরিবর্তন হয়। আয়নার সামনে দাঁড়ালে তুমি যদি ডান হাতটা নাড়াও, প্রতিবিম্ব দেখবে যে বাম হাতটা নাড়াচ্ছে, মনে হবে প্রতিবিম্ব বাম হাতটা নাড়াচ্ছে। এই যে পরিবর্তন, এটা হলো পার্শ্বীয় পরিবর্তন। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষক হয়? হয় না, সমশীর্ষক হয়। কারণ আয়নার সামনে আমরা দাঁড়িয়ে আমাদের মাথা উপর দিয়ে থাকে, প্রতিবিম্বের মাথাও উপর দিয়ে থাকে, অর্থাৎ সমশীর্ষক। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টে লেখা হয় কেন? এখানে পার্শ্বীয় পরিবর্তন হয়। আগে যে গাড়ি চালাচ্ছে, পেছনে অ্যাম্বুলেন্স গাড়ি আসছে, উল্টে লেখা থাকলে লুকিং গ্লাস দিয়ে দেখবে সোজা লেখা, আর যদি সোজা লেখা দেখতো তাহলে লুকিং গ্লাস দিয়ে উল্টো লেখা দেখতো, তাহলে পড়তে অসুবিধা হতো। এই জন্যেই উল্টে লেখা হয়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি ঘন মাধ্যমে ড্যাশ দিকে সরে যায়। ঘন মাধ্যমে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে যায়। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি ড্যাশ থেকে দূরে সরে যায়, ওই অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। একটি কাঁচের গ্লাসে একটি পেন্সিল রেখে কিছুটা জল ঢাললে পেন্সিলটির যে অংশ থেকে জলে ডুবে থাকে সেই অংশটা বেঁকে গেছে মনে হয় কেন? এইটা আলোর প্রতিসরণের জন্যই হয়ে থাকে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি বেরোনোর সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, তখন আমাদের চোখ ওই বক্ষপথ অনুসরণ না করে একটা সোজা পথ ধরে, ফলে ওই অংশটা বেঁকে গেছে বলে মনে হয়। এটা মনে হয় আলোর প্রতিসরণের জন্য। প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রতিফলনের ক্ষেত্রে একটি মাধ্যমেরই প্রয়োজন হয়, আর প্রতিসরণের ক্ষেত্রে দুটি মাধ্যমের প্রয়োজন হয়। সাদা আলো কটি বর্ণের সমষ্টি? সাদা আলো 7টি বর্ণের সমষ্টি। কটা বর্ণের সমষ্টি? 7টি বর্ণের সমষ্টি। বিচ্ছুরণ ও বর্ণালী কাকে বলে? বিচ্ছুরণ ও বর্ণালী কাকে বলে? সাদা আলোকে যদি একটা প্রিজমের ভেতর দিয়ে পাঠানো হয় এবং তারপর সেটাকে যদি একটা পর্দায় ফেলা হয়, তাহলে দেখা যাবে সাদা আলোটা 7টি বর্ণে বিভক্ত হয়ে পড়েছে, এবং এই 7টি বর্ণের একেবারে ওপরে থাকবে লাল, আর সবচেয়ে নিচে থাকবে বেগুনি। এটা বাংলায় একটি শব্দ আছে, বেনিয়া সহকলা। নিচের থেকে উপরের দিকে বেনিয়া সহকলা। ইংলিশে একটি ওয়ার্ড আছে ভিপজিওর। এই ভিপজিওর বা বেনিয়া সহকলা অনুযায়ী 7টি বর্ণ পরপর সজ্জিত থাকবে।
এই আলোকরশ্মি সাদা আলোর 7টি বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে বিচ্ছুরণ। আর বর্ণালী কাকে বলে? ওই সাদা আলো বিচ্ছুরিত হয়ে যে 7টি বর্ণের পটি পেলাম পর্দায়, ওইটাকেই বলবো বর্ণালী। 7টি বর্ণের যে পটি পেলাম ওটাকে বলবো বর্ণালী। আর সাদা আলো 7টি বর্ণে যে বিভক্ত হয়ে পড়লো সেটাকেই বলবো বিচ্ছুরণ। সূর্যের আলো হলো ড্যাশ আলো, তাহলে কি দেখলাম? সূর্যের আলো সাদা, সেখানে কি আছে? 7টা বর্ণ আছে, তার মানে সূর্যের আলো হলো যৌগিক আলো। রংধনু কি? সূর্যের আলো আসছে বৃষ্টির সময়, যে বায়ুর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো ঘোরাফেরা করছে, সেইখানে বৃষ্টির ফোঁটার ভিতর দিয়ে আসার সময় বিচ্ছুরণ ঘটছে, আর ওই বিচ্ছুরণের মধ্যে দিয়ে 7টি বর্ণে বিভক্ত হয়ে পড়ছে। ফলে আলোর 7টি বর্ণ তখন আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। এখানে মনে রাখা দরকার যে রংধনুটা দেখা যায় কোন দিকে? রংধনুটা দেখা যায় সূর্য যেদিকে থাকে ঠিক তার উল্টো দিকে। এই 7টি বর্ণের যে পটি আমরা দেখতে পাই সেটাকেই বলা হয় রংধনু। কোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়? O3 গ্যাস, মানে ওজোন গ্যাস। কোথায় থাকে এই গ্যাসটা? থাকে বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার স্তরে। ওজোন গ্যাস থাকে বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার স্তরে। আমাদের শরীরের কি সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? আমাদের শরীরে আছে মেলানিন। ওই মেলানিন সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের ত্বকের নিচে থাকা কোষগুলিকে রক্ষা করে। জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা সম্বন্ধে জানা জানো লেখো। দেখো, আমরা ব্যাঙের শীত ঘুম, সাপের শীত ঘুম, বাড়িতে থাকা টিকটিকি, এগুলোকে আমরা শীতকালে দেখতে পাই না। তার কারণ জানো? শীতে অর্থাৎ আলো এবং তাপ এদের বিভিন্ন কাজকর্মকে প্রভাবিত করে। খুব ঠান্ডাতে তাই এরা শীত ঘুমে চলে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে এরা বিশ্রামে থাকে, তখন এটাকেই বলা হয় শীত ঘুম। আবার দেখো, একটা বদ্ধ ঘরে একটি ছোট্ট জানলা খুলে একটা যদি গাছ টবে লাগিয়ে রাখো, দেখবে ওই জানলা দিয়ে গাছটা ক্রমশ বেঁকে যাচ্ছে। তার কারণ গাছের সালোকসংশ্লেষের জন্য আলোর প্রয়োজন, তাই আলোর দিকে গাছটি বৃদ্ধি করতে থাকে। আবার দেখো, গ্রামে বা বিভিন্ন জায়গায় যে দুর্বাঘাস হয়, সেখানে কিছু একটা ঢাকা দিয়ে দাও, 3-4 দিন পরে ঢাকাটা খুলে দেখো দুর্বাঘাসের রং বদলে গেছে। তার কারণ সেখানে ক্লোরোফিলের পরিমাণ কমে গেছে, পাতাগুলি ফ্যাকাশে হয়ে গেছে। সুতরাং শারীরবৃত্তীয় কাজের জন্য জীবের সূর্যের একটা বিরাট প্রভাব আছে। সিনেমার পর্দা সাদা ও খসখসে হয় কেন? সাদা পর্দায়
যে কোনো বর্ণ খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সেই জন্য সিনেমার পর্দা সাদা করা হয়। আর খসখসে করা হয় এই কারণেই, অমসৃণ ও খসখসে থাকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে সিনেমা হলে বসে থাকা সমস্ত দর্শক ছবিটিকে উপভোগ করতে পারে। আমি এই আলো চ্যাপ্টারটির উপরে তোমাদের একটি সাজেশন ভিত্তিক আলোচনা করে দিলাম। এটা তোমরা রেডি করে নাও, সামনেই তোমাদের সেকেন্ড টার্ম এক্সাম আছে। এটা তৈরি করতে পারলে এক্সামে আর কোনো সমস্যা হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত সমস্ত আত্মীয় বা বন্ধু বান্ধবদের এটা শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানে রাখি, দেখা হবে আগামী ভিডিওয়।